যারা বাংলাদেশের প্রেক্ষাপট দেখছেন না, বাংলাদেশে মনে হচ্ছে যে আপনারা ফ্রিডম, স্বাধীনতা অর্জন করে দিয়েছেন। মনে রাখবেন, এখনো স্বাধীনতার কিছুই হয়নি, মাত্র 50% হয়েছে। আরেকবার একটা ঝটকা দিয়ে 100% করতে হবে। আর এই কাজ যুবকদেরকে করতে হবে, তরুণরা এই কাজটা করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানিয়ে দিয়েছেন, যখনই কোনো কম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশকে লঙ্ঘন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরিষ্কার হবে, আমি সেই কমের পরিবর্তে অন্য এক জাতিকে খাড়া করব। সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াতের শেষ অংশে দেখে নেবেন, যদি মানুষ যদি আলেম ওলামা কাজ না করে, আলেম ওলামাদের জায়গাতে অন্য জাতিকে আল্লাহ খাড়া করবে, আর তারাই আল্লাহর বিজয়, দ্বীনের বিজয় তারা করে ছেড়ে দিবে। আমি অবাক ছিলাম যখন আপনাদের এই ঘটনা ঘটেছে, তখন ছিলাম মালয়েশিয়াতে। হয়তো আপনারা সোশ্যাল মিডিয়া অনেকে দেখবেন, সেই সময় ডক্টর জাকির নায়েকের সঙ্গে একটা মিটিংয়ে আমি গিয়েছিলাম, অ্যাটেন্ড করেছিলাম। তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, ঘণ্টাব্যাপী। তারপরে শেখ মিজানুর রহমান আজহারি আপনাদের বাংলাদেশের, তার সঙ্গে আমার আলোচনা হয়েছে অনেকক্ষণ ধরে। আমি সেই সময়তে সম্ভবত 2-3 তারিখে আমার মিটিং ছিল। 2 তারিখে ডক্টর নায়েকের সঙ্গে, 3 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারির সঙ্গে। তো যখন আলোচনা করছিলাম, গোটা বাংলাদেশের প্রেক্ষাপট তখন অনেক গরম, উত্তপ্ত, কারণ 5 তারিখ ঘটনা ঘটে গেছে। তো আমি ভাবলাম যে এত দ্রুত যুবকরা মাঠে নামলো কেন, কারণ কি? তাদেরকে কে পেছনে কাঠি দিয়েছে? কেউ দেয় নাই। তবে আমি যতটুকু বুঝেছি, তোমরা অস্বীকার করলেও কিচ্ছু করার নেই। যুবকদেরকে খোঁচি দেশে কোথায় জানেন? ওই যে 7-8 দিন ইন্টারনেট বন্ধ ছিল, এটাতে কাজ করেছে। এটাতে কি করেছে কথা বলেন? এটাতেই কাজ করেছে, সবচেয়ে বড় কাজ করেছে এটাতে। কারণ যুবকরা, তরুণরা, ওরা রাষ্ট্র বুঝে না। কারণ এই জাতি যুবক যারা আছে, অধিকাংশ বাঙালি যুবক, তাদের মেয়ের পেছনে, গার্লফ্রেন্ডের পেছনে ছুটতে ছুটতে দিন রাত এক করে দেয়। এরা রাজনীতি কি বুঝে? এই যুবক তো সারাদিন সে পাবজি খেলতে ব্যস্ত, সারাদিন পাবজি চলছে, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টিকটক, রিলস, এগুলো দেখতে ব্যস্ত। যখন 1 সপ্তাহ 10 দিন মতো ইন্টারনেটকে পুরো ডাউন করে দিল, বন্ধ করে দিল, যুবকদের মাথায় তখনই ঘুরেছে, আরে তোরা ক্ষমতায় কে থাকবি? তোরা থাক, কত কোটি টাকা সুইস ব্যাংকে পাঠাবি, পাঠা, তোমার নেট বন্ধ করলি কেন? আরে 10 দিন ধরে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারেনি, তো মাথাতে কাজ করবে বলেন? আরে এখনই একজন মানুষকে যদি 5 ঘন্টার জন্য তার মোবাইলটা কেড়ে নেওয়া হয়, ওই হিরোইনচির মতো দেখবেন মাতলামি করে বেড়াবে, পাগল হয়ে যাবে। 10 দিন নেট নাই, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারে না। যে পাবজি খেলতে ব্যস্ত, ও পাবজি খেলতে পারে না। তার জন্য রাগে ওটা কি হয়েছে দেখবো, চল হয় আমি দেশকে মানে ওকে দেখে ছাড়বো, নচেত মৃত্যুবরণ করবো, তাও ভালো। এখানে একটা ভুল করেছিল না ভাই? এই ভুলটা যদি না করতো, এত সহজেই যুবকদেরকে রাস্তায় নামানো সম্ভব ছিল না। আর যুবকরা যদি না যেত, তাহলে এত দ্রুত পরিবর্তন আমার মনে হয় না গোটা বাংলাদেশের 18 কোটি মুসলমান একজন বিশ্বাস করতে পেরেছে যে 5 তারিখ এরকম ঘটনা ঘটে যাবে। একজন হয়তো আজ করতে পারেনি। তাই যুবকরা পারে কি পারে না কথা বলেন? তারা পারে। তবে হ্যাঁ, এখনই কাজ শেষ হয় নাই, এখনো কাজ শেষ হয় নাই। কাজের কাল 50%, 50% হয়েছে, এখনো 50% বাকি আছে। চলেন সেই বুখারীর রিওয়ায়াত থেকে আপনাকে আমি উদ্দেশ্য করে জাস্ট একটা নুসিহত করতে চাই যুবকদেরকে। আল্লাহর নবী আলাইহিস সালাম হঠাৎই একদিন রাতে স্বপ্ন দেখছেন, উহুদের যুদ্ধের আগে যুদ্ধে দেখছেন যে সাহাবী সহ রক্তাক্ত অবস্থা। আল্লাহ নবী বুঝতে পারলেন, কারণ নবীদের স্বপ্ন ওহী কি ওহী নয়? ওহী। আল্লাহ নবী বুঝতে পারলেন এই যুদ্ধে আমার উম্মতের ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সাহাবীদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে ফজরের পর পরামর্শ, যেমন স্বপ্ন দেখেছি, তোমরা কি মনে করছো? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি জিহাদে যেতে হয় আমরা যেতে রাজি, আমরা কাউকে পরোয়া করি না। আল্লাহ নবী সাহাবীদের জজবা দেখে বলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তারপর আমরা কিছু পরিকল্পনা করব। আল্লাহ নবী উহুদের প্রান্তে চলে গেলেন হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে। উহুদ যারা দেখেছেন, উহুদের পাহাড়টা, পর্বতটা, দেখবেন উহুদের প্রান্তটা একদিক দিয়ে ঢোকার রাস্তা, আর এক দিক দিয়ে বের হওয়ার রাস্তা, এই 2 রাস্তা ছাড়া তৃতীয় কোনো রাস্তা নাই। মানে একদিক দিয়ে ঢুকতে পারবেন, আর একদিক দিয়ে বেরোতে পারবেন, দুটোই রাস্তা। এখন আধুনিক হয়ে গেছে সৌদি আরবিয়া, এখন আর দেখতে পাবেন না, এখন তো পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা হয়ে গেছে। মানে সেই সময় মাত্র 2টো রাস্তা, এক দিয়ে ঢুকবে, এক দিয়ে বের হবে। আল্লাহ নবী এখানে কঠিন ভাবে রণকৌশল তিনি তৈরি করলেন। তিনি আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, তার সঙ্গে 50 জন সাহাবীকে দিলেন। কয়জন বলেন তো? 50 জন। সব তীরন্দাজ সাহাবী, মানে তার দুর্ধর্ষ তীর নিক্ষেপ করতে পারে,
অনেক দূর থেকে তারা তীর নিক্ষেপ করতে পারে। আল্লাহ নবী বুঝতে পারলেন এই যুদ্ধে আমাদের ক্ষতি হয়ে যাবে, তা আমাদেরকে বুদ্ধিভিত্তিক ভাবে আমাদেরকে এগিয়ে থাকতে হবে। 50 জন সাহাবী সহ আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, যাও ওই পর্বত গিরিপথের উপরে থাকবে, একদম টিলার উপরে, সর্বোচ্চ উপরে চলে যাও। 50 জন গোল হয়ে থাকবে। কাফেররা যখন নিচে তারা তীর নিক্ষেপ করবে, তোমরা উপর থেকে তীর নিক্ষেপ করবে, এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলে দিলেন সাহাবীদেরকে, শোনো, যদি দেখো যে আমরা নিচে মুসলমানরা জিতে গেছি, তারপরে আমি নবী যতক্ষণ না তোমাদেরকে আদেশ করব নিচে ততক্ষণ নামবে না। আরো জেনে রাখো, যদি দেখো মুসলমানরা হেরে গেছে, মার খাচ্ছে তোমাদের ভাই, তারপরেও খবরদার, আমি নবী যতক্ষণ আদেশ না করব নিচে কেউ নামবে না। আল্লাহ নবীর আদেশ, কি বলেন তো ভাইজান? নবীর আদেশ, কেউ নামবে না যতক্ষণ আমি নবী আদেশ না করছি। অনেক ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ নবী একদম পর্বতের উপরে দিয়ে দিয়েছে, সাহাবীরা দাঁড়িয়ে আছে। অপর দিক থেকে খালিদ বিন ওয়ালিদ সেই সময়তে এখন ইসলাম গ্রহণ করেনি, যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। খালিদ বিন ওয়ালিদ মানে বুঝতে পারছেন, সাইফুল্লাহ, ওই কাফের অবস্থায় যে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই যুদ্ধ জিতেছে। মানে যে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ ছিল ওই যুদ্ধে হারেনি, সে কাফের অবস্থায় হোক আর মুমিন অবস্থায় হোক। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে চলে এসেছে যুদ্ধের ময়দানে। একদম গোটা যত কাফের আছে সবাই মিলে যুদ্ধের ময়দান উহুদে ঢুকে পড়েছে। আল্লাহর নবী আলাইহিস সালাম বুঝতে পারছেন যুদ্ধ শুরু হবে, কাফেররা পতাকা উত্তোলন করে দিয়েছে। সঙ্গে সঙ্গে তুমুল যুদ্ধ, তীর নিক্ষেপ এদিক ওদিক ভাবে চলছে, বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের বর্ণনা আমি যাচ্ছি না। যুদ্ধের মধ্যে মুসলমানরা এমন ভাবে উপর থেকে তীর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে, কাফেররা কয়েক ঘন্টার মধ্যে মাঠকে ত্যাগ করে দৌড়ে মাঠ থেকে পালিয়ে গেছে। কয়েক ঘন্টা 50 জন সাহাবী উপর থেকে তারা একদম তীর নিক্ষেপ করছে, আর নিচে যে সাহাবীরা লড়াই করছে। কাফেররা কিছুক্ষণ টিকতে পেরেছে, তারপর আর টিকতে পারে নাই। তারা সঙ্গে সঙ্গে দেখছে যে না, সম্ভব নয়। এর মধ্যে যে ঢুকে পড়েছি, একদিক দিয়ে ঢোকার রাস্তা, এই দিকে অনেকগুলো সাহাবী দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আর একটা গেট দিয়ে উল্টো দিক দিয়ে তারা পালিয়ে গেছে। মুসলমানরা জিতে গেছে আলহামদুলিল্লাহ। সমস্ত সাহাবীরা তাকবীরের ধ্বনি দিতে শুরু করে দিয়েছে। চতুর্দিকে আনন্দের উল্লাস, নারে তাকবীর চলছে চতুর্দিকে। এমতো পরিস্থিতিতে সাহাবীরা দেখছে আমরা যুদ্ধে জিতে গেছি, আর কাফেররা গনিমতের মাল ফেলে পালিয়ে গেছে। নিচে থেকে সাহাবীরা সবাই গনিমতের মাল কোরাকুরি করতে শুরু করে দিয়েছে। যুদ্ধে জিতে গেছি, একজন কাফের মাঠে নাই, আমরা তো জিতে গেছি, উল্লাস করছে তারা। আর গনিমতের মাল যে সম্পদ আছে সবগুলো কুড়াচ্ছে। যেমন কুড়াতে শুরু করেছে, ওই যে পাহাড়ের পর্বতের উপরে কতজন সাহাবী ছিল? 50 জন। 50 জন সাহাবীর সঙ্গে সঙ্গে বলছেন তাদের মধ্যে অধিকাংশই যে দেখো আমরা জিতে গেছি, কাফেররা পালাচ্ছে, দেখো ওই দেখো। কারণ পাহাড় থেকে দেখতে পাচ্ছে যে কাফেররা পালিয়ে গেছে, অর্ধেক রাস্তা চলে গেছে, যে চলো এখন আমরা নিচে যাই। অধিকাংশ সাহাবী তখন বলছে নিচে যাই, আমরা গনিমতের মালগুলো আমরা অংশ নিই, আমরাও নেব, এই বলছে। আর গনিমত করে পাহাড় থেকে নামতে শুরু করেছে। আর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী সঙ্গে সঙ্গে, খবরদার কেউ নিচে নামবে না, আল্লাহ নবী এখনো আদেশ করে নাই, নবী এখনো নিচে নামতে বলে নাই, খবরদার কেউ তোমরা নিচে নেমো না। সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেল। ওই পাহাড়ের উপরে, পর্বতের উপরে একটা দল, বৃহৎ দল বলছে আরে যুদ্ধে তো জিতে গেছি, দেখছে না কাফেররা পালিয়ে যাচ্ছে, একজন মাঠে নেই, সাহাবীরা সবাই গনিমত কুড়াচ্ছে, আর সন্ধ্যা নেমে আসছে, চলো আমরা যাই। একজন বলছে, আর একটা ছোট্ট দল বলছে যে না, যাই হোক না কেন, যতক্ষণ নবী আদেশ না করবে ততক্ষণ নিচে নামা ঠিক হবে না। অধিকাংশ সাহাবী সঙ্গে সঙ্গে তার কথা প্রত্যক্ষ না করে নিচে নামতে শুরু করে দিয়েছে। নিচে যখন নেমে পড়েছে, গনিমতের মাল কুড়াতে শুরু করে দিয়েছে। কাফেররা একদম শেষ প্রান্তে চলে গেছে, দূর থেকে দেখছে, কারণ তারা বুঝতে পেরেছে যে এই 50 জন সাহাবীর জন্য তারা যুদ্ধে হেরে গেছে। আর এটা নবীজি আলাইহিস সালামের পরিকল্পনা ছিল, রণকৌশল ছিল, দূরদর্শিতা ছিল। উপর থেকে তাকিয়ে দেখছে যে 50 জন সাহাবীর মধ্যে কেউ নেই, 5-7 জন আছে মাত্র। কাফেররা সঙ্গে সঙ্গে মিডিলে গিয়ে ওইখানে মিটিং করলো, আবার যাও, নিশ্চিত মুসলমানরা এখন গনিমতের মাল দিয়ে ব্যস্ত হয়ে গেছে। দেখো পাহাড়ের চূড়াতে আমাদেরকে যারা লড়াই করেছে উপর থেকে তারা কেউ নেই, 4-5 জন আছে, চলো নতুন করে যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিই। কাফেররা তখন বললো যে আমরা এই গেট দিয়ে পালিয়ে এসেছি, সামনের গেট এখন ফাঁকা থাকবে, এই গেট ফাঁকা থাকবে, চলো। সঙ্গে সঙ্গে কাফেররা নতুন করে পরিকল্পিত ভাবে, অতর্কিত ভাবে আবার উল্টো দিক দিয়ে এসে মুসলিম জাতির উপরে
এমন ভাবে আক্রমণ করেছে, এই উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে সবাই নিশ্চিত আল্লাহর নবীকে কাফেররা মেরে দিয়েছে, মেরে ফেলেছে। প্রচার হয়ে গেছে যে আল্লাহর নবীকে মারা হয়ে গেছে। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করছে। ওই সময়তেই সাহাবীরা ভীত সন্তুষ্ট হয়ে গেছে, নবী মারা গেছে, এখন আমরা কি করব যুদ্ধ করে? আরে নবীর জন্য তো করছিলাম, নবী তো নাই, কেন আমরা এখন যুদ্ধ করব? সাহাবীদের মধ্যে যুদ্ধের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে গেছে। আল্লাহ কোরআনে সূরা নিসা, সূরা আল ইমরান আয়াত নাম্বার 159 তিনি অবতীর্ণ করছেন, ওয়ামা মুহাম্মাদুল ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলি রাসূল আফা ইম্মাতা কুতিলা। শোনো, একদম যুদ্ধের মধ্যে আয়াত অবতীর্ণ হচ্ছে। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছাড়া কিছু না, তার পূর্বেও অজস্র নবী তার দুনিয়া থেকে চলে গেছে, তাকে হত্যাও করা হয়েছে। আজ নবী মুহাম্মদ সত্যি যদি মারা যায়, তোমরা কি দিন ধর্মকে পরিত্যাগ করে উল্টো দিকে চলতে শুরু করবে? আয়াত অনেক বড় উহুদের যুদ্ধ, অনেক বড়। এই যুদ্ধে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে বড় বড় সাহাবী ৭০ জন মোটেও কম নয়, মারা গেছে। আচ্ছা বলেন তো, দুটো প্রশ্ন আপনাদের কাছে এখানে। এই যে হয়ে যাওয়া যুদ্ধ, বিজয় লাভ করা যুদ্ধ, পতাকা উড্ডীন হয়ে গেছে, তারপরে যুদ্ধে আবারও কয়েক ঘন্টার ব্যবধানে মুসলমানরা হেরে গেছে। শুধু হেরেই যায়নি, এই যুদ্ধের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কারণ কি মনে হলো আপনার? জি বলেন তো, কারণটি বের করেন তো দেখি। যদি কারণ বের করতে পারেন, মুসলিম উম্মাহ দ্বিতীয়বার এই কারণে ভুলটা যেন না হয়, আর জিন্দেগিতে যেন না হয়। এখানে দুটো কারণ ঘটেছে। এক, নবীর আদেশকে উল্লঙ্ঘন করা হয়েছে। দুই, মুসলিম উম্মাহ মতভেদ করেছে, কিন্তু নিজের বুদ্ধি মতো নবীর দিকে রুজু না করে, নবীর কথা না শুনে নিজেদের নাফসের কথা শোনার জন্য মুসলিম উম্মাহর উপরে বিপর্যয় নেমে এসেছিল সেই দিন। আল্লাহ কোরআনে বলছেন, ওই যে বলেছে সূরা নূর আয়াত নাম্বার 63, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। জেনে রেখো, আমার নবীর যা আদেশ করবে, এর কেউ যদি বিরুদ্ধাচরণ করে, আমি আল্লাহ তাকে ছেড়ে দেব না, তাদের উপরে আযাব আমি অচিরেই নামিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকেও, আমি বলছি না যে আযাব দিয়েছে, সাহাবীদেরকেও জানিয়ে দিয়েছে যে নবীর আদেশকে লঙ্ঘন করা যাবে না। আমি মনে বুঝাতে পারছি না আপনাকে। এখন আপনি তো দেখেন গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির মধ্যে মতভেদ এটা হচ্ছে। মতভেদ হওয়াটা খারাপ কিছু নয়, মতভেদ হতেই পারে, কিন্তু মতভেদ হলে আমরা সিদ্ধান্ত কোথা থেকে নেব? কোথা থেকে? আমরা বলছি মতভেদ হচ্ছে, মতভেদ হচ্ছে। আরে মতভেদ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বাড়ির 4 ভাই থাকলে মতভেদ হয়। দুটো ড্রাইভার যদি একটা গাড়িতে বসে থাকে, দুজনের মধ্যে মতভেদ হয়। দুই দোকানদারের সঙ্গে মতভেদ হয়, স্বামী স্ত্রীর সঙ্গে মতভেদ হয়, কিন্তু সমাধান যদি নিজের ইচ্ছে মতো নিতে যান, সমাধান হবে না। বাড়িতে দাও দাও করে আগুন জ্বলবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676, আল্লাহ নবী নিজে বলে দিয়েছেন যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ তোমাদের মধ্যে দেখা দিবে। দেখেন নবী বলে গেছে। আপনি যতই বলেন মুসলিমকে এক হতে হবে, এক হতে পারবে না, এক হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নবী আলাইহিস সালামের পরামর্শ আদেশকে গ্রহণ না করছে। নবী বলছেন যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত বড় বড় মতভেদ করবে। আমরা তো অত বড় মতভেদ করিও নি, এখনো করেছি নাকি? আমাদের মতভেদ কি নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? না, জিজ্ঞাসা করছি না। এখন ঈদে মিলাদুন নবী করা যাবে কি যাবে না? পীর সাহেবের পায়ে 5 আটা যাবে কি যাবে না? কবরে গিয়ে চাদর দেওয়া যাবে কি যাবে না? আরে আপনারা তো উত্তর দিচ্ছেন, কিন্তু আপনি বলছেন যাবে না। আমাদের মুসলমান ভাই তাই এটা ইবাদত মনে করে কি করে না? বাপ মারা গেলে 40 করা যাবে কি যাবে না? হিসু করার আগে ধরে 40 কদম লাফালাফি করা যাবে কি যাবে না? ভাই এগুলো আছে না? কথা বলে, এগুলোই তো মুসলিম উম্মাহ মতভেদ করছে। আপনি কিভাবে আপনি একত্র বরণ করাবেন? আমি তো দেখি খুব জটিল কাজ, খুব কঠিন কাজ। আল্লাহ নবী বলছেন ইখতিলাফুন কাসীরা, উম্মত বড় বড় মতভেদ করবে। চলেন আপনাকে দেখায় কিছু মতভেদের বিষয়। আমাদের সমাজকে আগে জানতে হবে, নিজের চেহারাটাকে আয়না দিয়ে দেখেন। অনেকে বলে যে দেখেন মতভেদ এই যে হচ্ছে, এইগুলো মতভেদ সমাধান করব কিভাবে? আগে মতভেদটা দেখেন আপনি কিভাবে হচ্ছে। ধরেন একটা ব্যক্তি ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনেছে। ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনেই
সে ইসলাম গ্রহণ করেছে ইসলামকে ভালোবেসে। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন। হাজার হাজার। আমাদের ভারতে অজস্র, লাগবে না, আমাদের ভারতে অজস্র অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছে। আমার নিজের চোখে দেখা, ইসলাম গ্রহণ করার পরে অমুসলিমরা কেমন যেন ঘটে যায়, কেমন যেন তার ইসলামের প্রতি দুর্বল হয়ে যায়।